এন শোভা মহিলা মঙ্গল সমিতি আজকে নদিয়া জেলায় অফিস উদ্ঘাটন এবং জেলা কমিটি আজকে আমরা ডিক্লারেশন ঘোষণা করলাম এবং প্রত্যেকের হাতে তার দায়িত্বপ্রাপ্ত যে লেটার সেটা আমরা তুলে দিলাম। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের কার্যকর্তাগুলো এই নদিয়া জেলাতে কী কী কাজ করবে সাধারণ মানুষের জন্য আমি এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ওনার হিসাবে আমি পুরো ক্লিয়ার করে দিতে চাই আপনাদের মাধ্যমে। যেমন আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, যে কোনো রোগের চিকিৎসার ব্যবস্থা, চোখের হোক, নার্ভের হোক বা যে কোনো রোগের আমরা মাসে একদিন হোক দুদিন হোক আমরা ডক্টর নিয়ে এসে আমরা সাধারণ মানুষকে ফ্রিতে ট্রিটমেন্ট ব্যবস্থা করি। এর পাশাপাশি আমরা চেষ্টা করব কোনো একটা মেশিন যন্ত্রপাতি এলে যেন মেশিনের দ্বারাই যে সাধারণ যে চিকিৎসাগুলো কী কী সমস্যা দেহের মধ্যে সেটাও আমরা জানতে পারি, সেই মেশিনগুলো আনার আমরা চেষ্টা করব। এবং এর পাশাপাশি আমরা ফ্রিতে রক্তর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। মানে আমাদের কার্যকর্তাগুলো আপনাদের ফ্রিতে রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের এখানে রক্তদান শিবির করবো আমরা। এবং আমরা যারা বড় কোনো রোগ হয়েছে, যেমন হার্টের অপারেশনের ব্যাপার আছে, টাকা পয়সা নেই, গরিব মানুষ, তাদেরকে নিয়ে গিয়ে আমরা ফ্রিতে অপারেশন করে দেওয়ার ব্যবস্থা নেব। এবং যারা হয়তো ক্যান্সার হয়েছে, গরিব দুস্থ মানুষ আছে, টাকা পয়সা নেই, আমরা অনেক গরিব মানুষ ভাবি যে ক্যান্সার হয়েছে মানে আমরা আর বাঁচবো না। তো আমরা সেই গরিব দুস্থ মানুষকে আমরা ভালো উন্নত মানের নার্সিং হোক, গভর্নমেন্ট হসপিটাল হোক নিয়ে গিয়ে তার ফ্রিতে অপারেশন করে দেওয়ার ব্যবস্থা নেব। এবং আরও বিভিন্ন যেগুলো অপারেশন আছে আমাদের রাজ্য সরকারের যে কার্ডের মাধ্যমে হয়, সেগুলো থাকার পরেও আমরা বিভিন্ন সময় দালালের হাতে করি। আমাদের কাছে যোগাযোগ করলে সে দালালটা আর থাকবে না, আমরা সম্পূর্ণ তার ফ্রিতে অপারেশন করে দেবো। অনেকেই অপারেশন হতে গেলে তার ব্লাড দরকার পড়তে পারে, আমরা সেই ব্লাডটাও ফ্রিতে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি রক্তদান সেবা, ফ্রি হসপিটাল মেডিকেল সেবা, কোচিং সেন্টার। কোচিং সেন্টারটা তুলে ধরি একটু, যে বাচ্চারা প্রাইভেট টিউশন পাওয়া আমরা পাচ্ছে না গরিব মানুষ। তো আমাদের সংগঠনের মাধ্যমে আমরা জায়গায় জায়গায় যেখানে গরিব দুস্থ মানুষ প্রাইভেট টিউশন, আমরা সেখানে প্রাইভেট টিউশন ফ্রিতে বিনামূল্যে আমরা শেখানোর চেষ্টা করব। আমাদের কোচিং সেন্টার আছে। স্টুডেন্ট পরিষেবা, বিভিন্ন হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে তারা হয়তো আর্থিক অবস্থা কম আছে বা সেখানে ভর্তি হতে পারছে না, তো আমরা কিছুটা সাপোর্টিং করার চেষ্টা করবো। সেই জিনিসটাও আমাদের মাধ্যমে স্টুডেন্ট পরিষেবাটা আছে। প্রতিবন্ধী, যেমন হ্যান্ডিক্যাপ, যার পা নেই, হাত নেই, তার যে যাবতীয় যে জিনিসগুলো দরকার, আমাদের অনেক সঙ্গে অনেক বড় বড় প্রতিষ্ঠান যুক্ত আছে, তাদের হাত, সাইকেল, হুইলচেয়ার এগুলো সমস্ত ব্যবস্থা করে দেওয়ার আমরা চেষ্টা করব। এর পাশাপাশি যেমন গীতা পাঠশালা, মহাভারত, সংস্কৃত, মানে আমাদেরকে ধার্মিক নিয়েও এগানো দরকার। ধার্মিক যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা অন্যায় করবো না বা খারাপ কাজে লিপ্ত থাকবো না। যেমন আরবিক শিক্ষা, আমরা যদি নিজের ধর্মটাকে সঠিকভাবে আমরা অর্জন করতে পারি তাহলে আমরা খারাপ কাজের থেকে দূরে থাকবো। তো এইগুলো আমাদের রয়েছে। এবং সোশ্যাল ওয়ার্কার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অনেক শিক্ষার্থী ছেলেমেয়েরা আছে যে কোথাও জবের জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয়, তো আমাদের যারা সোশ্যাল ওয়ার্কার, যারা সমাজ ওয়ার্কার আছে, তাদের আমরা ফ্রিতে সোশ্যাল ওয়ার্কার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবো। এটা হচ্ছে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি সমাজসেবার কাজ। নদিয়া জেলাতে আমাদের সমস্ত কার্যকর্তারা সেই মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করে, একদম ফ্রিতে, এক ফোঁটা জলেরও বিনিময়ে না। এটা আমার কাছে যদি ক্লেম আসে আমি সঙ্গে সঙ্গে তার দায়িত্ব থেকে বরখাস্ত করি। আপনাদেরকে কি দায়িত্ব দেবো, আপনাদেরকে কি রোজগার দেবো, আপনাদেরকে কি বেতন দেবো, সেটা আমাদের রাজীব বিশ্বাস, আমাদের যারা দায়িত্ব আছেন, আমরা একে অপরে বসে যেন উনি ওনার সংসারটা চালাতে পারে সেই গাইডলাইনটা করে আমরা সমাজসেবার কাজ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার হচ্ছে এনএসটি ডিপার্টমেন্টে, এবং দুটো বড় বড় নার্সিং কলেজ রয়েছে, যেমন দক্ষিণ দিনাজপুর নার্সিং কলেজ, জিএনএম বিএসসি, এবং ডাক্তার কাদিমণি নার্সিং কলেজ, এই দুটো কলেজ রয়েছে। এবং আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট, যে বেসিক নার্সিং কোর্স জিডিএ, এই নার্সিং কোর্সটাও আমরা করেছি। এবং ভারত স্কিল ডেভেলপমেন্ট এএনএম এর অ্যাসিস্ট্যান্ট নার্সিং কোর্স, মানে একজাক্টলি টোটালি যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যে নার্সিং কোর্স, আমাদের মাধ্যমে যে স্টুডেন্ট পরিষেবা যেটা বললাম, তারা যদি টাকা পয়সা যদি সেখানে ভর্তি হওয়ার সময় যদি কিছু কমে যায়, তার যদি মানে অসুবিধা হয়, তাহলে আমরা কিছু সাপোর্টিং করে তার আমরা নার্সিং কোর্সটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে কম্পিউটার কোর্স হবে, টেলারিংও কম খরচে মেয়েরা শিখতে পারবে, বিউটিশিয়ানেরও কোর্স হবে, কম খরচে শিখতে পারবে, এবং সরকারি সার্টিফিকেট তাদের হাতে আমরা তুলে দেবো। তাহলে কম খরচে নার্সিং কোর্সটা করতে পারবে। যারা হয়তো টাকা পয়সার জন্য হয়তো ভাবছে লাখ লাখ টাকা নার্সিং কোর্স লাগবে, এখানে কম খরচে নার্সিং কোর্স করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এবং আমাদের সঙ্গে 22টা নার্সিংয়ের আমাদের যোগাযোগ, অলরেডি আমি নিজে সিও ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছি, সে মালদায়, কলকাতায়, কিন্তু আমরা নদিয়াতে সেরকম নার্সিং যোগাযোগ করবো যেন আমরা মানুষের সেবা দিতে পারি। এবং আমরা আপনাদের সামনে সমস্ত কার্যকলাপকে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের প্রতিষ্ঠান, এনজিও যে সোসাইটি ট্রাস্ট রয়েছে, এবং সরকারি যে আমাদের কলেজ রয়েছে, নার্সিং কোর্স কম খরচে, এই সমস্ত রকমের কাজ আপনাদের কাছে আমাদের নদিয়া জেলার যে স্তরে যারা দায়িত্ব আছে আপনাদের কাছে যাবে আপনাদের সেবা করার জন্য। এবং আপনাদের শুধু একটাই তারা চাইবে, শুধু আশীর্বাদ আর দুয়াটা করবেন। তো আমি চাইবো আমাদের কার্যকর্তা কাছে আমাদের এই যে শোভা মহিলা মঙ্গল সমিতি
শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের চিন্তা ভাবনা বা কার্যকলাপটা আপনাদের কেমন লেগেছে? একদম ঠিক আছে, আমরা সকলের সঙ্গে আছি। তো জোরে হাত তালে কোনো দিন একটা। তো আপনারা সকলেই যারা এই ভিডিওটা দেখছেন, আমাদের নদিয়া জেলার ডিএম অফিসের স্যার যদি আমাদের এই ভিডিওটা যায়, বা এসডিও স্যারের কাছে যাই, বা বিএমএস স্যারের কাছে যাই, বা বিডিও স্যারের কাছে যাই, বা আমাদের এসপি স্যারের কাছে যাই, বা আমাদের যারা আইনের যারা পদাধিকারী আছে, বা যত রকম পলিটিক্যাল বা সমাজসেবা যারা কাজ করছে, আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি আপনারা যথেষ্ট তাকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। কারণ আপনারাও দেশের যেমন আমাদের সৈনিক, আমরাও দেশের সমাজকে ডেভেলপ করার জন্য, আমরাও সৈনিক হিসাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি। তো আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে আপনারা ভালোবাসা দিবেন, হাতে হাত মিলিয়ে তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন যেন আমরা আরও বেশি করে সমাজের জন্য কিছু করতে পারি। কারণ আমরা বিনা স্বার্থে, এক ফোঁটা জলের বিনিময়েও না যে আমরা কাউকে বলবো যে আপনার এই রক্ত দিব তো আপনি আমাকে এক গ্লাস জল দেন, কি এক ফোঁটা জল দেন, আমরা বিনা পয়সায় বিনা স্বার্থে আপনার সেবা করব এবং আপনার ছেলে মেয়েরা নার্সিং কোর্সটা যেন ডেভেলপ হয়, কম খরচে যেন নার্সিং কোর্সটা করতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারছি। তো সকলে ভালো থাকবেন। এবং আমাকে আজকে নদিয়া জেলাতে এসে খুব ভালো লাগলো। প্রত্যেকটা মা বোনেরা, দাদা ভাইয়েরা খুব ভালো চিন্তা ভাবনা নিয়েছেন। আমি চাই আমার মায়ের যেমন নামটা আমি উজ্জ্বল করছি, আপনারাও আমার মাটাকে মা মনে করে আপনারাও তার উজ্জ্বল করার চেষ্টা করুন। ধন্যবাদ। ভালো লেগেছে। আমি বিগত 12 বছর ধরে করে আসছি এটা। তো আপনাদের